এই ব্রিগেড ময়দানে কাল পরিদর্শনে এসেছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তারা কে কি বললেন শোনাবো আপনাদের। সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার লিখিত শুভেচ্ছা বার্তা মেসেজ, সেই মেসেজ পাঠাবেন। কথা হয়ে গেছে পিএমওর সাথে। বহু মানুষ আসবে, দেখতেই পাচ্ছেন কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড, কিন্তু অলরেডি 1,500 থেকে 2,000 লোক চলে এসেছে এবং পূজনীয় শঙ্করাচার্য আসছেন, দ্বারকা মঠের শঙ্করাচার্য, এবং প্রায় 1000 সাধু সন্ন্যাসী বাবা যারা আছেন তারা আসবেন এবং তাদের উপস্থিতিতে পুরীর দৈতাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় তিনি থাকছেন এবং লক্ষাধিক মানুষ সমাগম হবে এবং মানুষ গীতাপাঠ করবে। যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছিলেন, আজ অবধি তো ব্রিগেডে শুধু রাজনৈতিক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ এবার গীতাপাঠের মধ্য দিয়েই ব্রিগেডে শুরু হবে এবং ব্রিগেড পবিত্র হবে, বাংলায় আবার নবজাগরণ শুরু হবে। মুনি ঋষির মাটি, এখানে লক্ষকণ্ঠে গীতাপাঠকে কেন্দ্র করে সনাতনীদের মধ্যে ব্যাপক জাগরণ হয়েছে। এই জাগরণটা বাংলায় দরকার ছিল, তার সোপানটা কাল তৈরি হবে। আর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাড়িতে বাড়িতে দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এটার সম্পূর্ণতা আসবে। এখানে 1 লক্ষ গীতা ছাপা হয়েছে। আমি বলছি যে গীতা বিতরণের পরে গীতা শেষ হয়ে যাবে, অনেককে শুনে শুনে গীতা পাঠ করতে হবে। ঠিক